الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله يعلم ما في السماوات والأرض وأن الله على كل شيء قدير. ويقول عز من قائل أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون. ويقول والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ويقول عز من قائل وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون. সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে তার গোলামির জন্য, তাকে ভালোবাসার জন্য, তার সম্মুখে বিনয়ী হবার জন্য সৃষ্টি করেছেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানব জাতির কাছে, তার কাছে আগত সকল জ্ঞান ভাণ্ডার উজাড় করে রেখে গেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু ইসলামী জ্ঞান বিজ্ঞানের গুরুত্ব। কোরআনে হাকিমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আমাদেরকে একদিকে যেমন ইবাদত বন্দেগীর আহ্বান জানিয়েছে, অপরদিকে জ্ঞান বিজ্ঞান চিন্তা গবেষণার দিকে আহ্বান জানিয়েছে। সূরা আলে ইমরান 110 111 এই দুটো আয়াত প্রত্যেক মুসলিমের জন্য, প্রত্যেক আলেম ও খতিবের জন্য, বিশেষ করে এই জামানার আলিম ওলামা, খতিব, খোতাবা এবং সকল মুসলিমের জন্য স্টাডি করা, বুঝা, অনুধাবন করা অত্যন্ত জরুরি। আল্লাহ বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টি, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিবারাতের আগমন প্রস্থান,
এসবের মধ্যে রয়েছে লাআয়াতিন, অনেক নিদর্শন, অনেক শিক্ষণীয় বিষয়, লিউলিল আলবাব, জ্ঞানবানদের জন্য আয়াত রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। আসমান যেন একটা ইউনিভার্সিটি, কোটি কোটি শিক্ষণীয় বিষয় রয়েছে। জমিন যেমন আরেকটি বিশ্ববিদ্যালয়, এতে শিক্ষণীয় বিষয়ের কোনো অভাব নেই। দিন যেন একটি ইউনিভার্সিটি, রাত যেন আরেকটি বিশ্ববিদ্যালয়। এগুলো নিয়ে গবেষণা করো, বুঝো কেন সৃষ্টিকর্তা রব্বুল আলামিন এই বিশাল সৃষ্টি তোমাদের সম্মুখে এইভাবে তুলে ধরেছেন। এগুলো নিয়ে জ্ঞান গবেষণা না করলে এর মর্ম তোমরা বুঝবে না। শুধু আকাশ দেখবে, তারকারাজি দেখবে, পৃথিবী দেখবে, পৃথিবীর ম্যানগ্রোভ, এর পাখপাখালি, গাছগাছালি, নদী, ঝর্ণা, পাহাড় পর্বত দেখবে আর আনন্দ করবে। এটা তো মূর্খের কাজ, বোকাদের কাজ। যদিও এটাও ইসলামে বৈধ আছে। বোকারা রাতের তারকা দেখে আনন্দ পাবে, আহা কত সুন্দর। পৃথিবীর সকাল সাঁঝের রূপ, সান্ধ্য রক্তিম আভা, অস্তিমাভ সূর্যকে দেখে পৃথিবীর মানুষ আনন্দ করবে, সি বিচে গিয়ে আনন্দ করবে, ম্যানগ্রোভে গিয়ে আনন্দ করবে। এটা পৃথিবীর অধিকাংশ মানুষের কাজ, তারা এটা করে। কিন্তু জ্ঞানবানদের মিশন ভীষণ ভিন্ন। তারা এগুলো দেখে আনন্দ যাই পায়, তার চেয়ে তারা গভীর চিন্তা সাগরে ডুব দেয়। কে এটা সৃষ্টি করলেন তাকে খুঁজে বের করো। কেন সৃষ্টি করলেন? কি রয়েছে মহাবিশ্বের পরতে পরতে? কোটি কোটি রহস্য, লুকানো রহস্য। জ্ঞানীরা সেসব সন্ধানে থাকে, মূর্খরা আনন্দে মেতে থাকে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বাহ্যিক রূপ নিয়ে তারা তাদের জ্ঞানের সীমা এখানে শেষ। তারা ভেতরে ঢুকে না। তারা আটলান্টিক মহাসাগরে ঝাঁপিয়ে পড়ে কিছু দূর সাঁতরিয়ে এসে মন্তব্য করলো বা করবে, দেখেছি কি আর আছে, দেখলাম তো। ও কিছুই পায়নি। আটলান্টিক মহাসাগরে কত কিছু, কত মানুষই তো বলে আমি তো সাঁতরে আসলাম, একটু ঘুরেই তো আসলাম অনেক দূর, কিছুই তো দেখলাম না। কোথায় মণিমুক্তা, কোথায় হাঙ্গর তিমির, কোথায় কোটি কোটি প্রজাতির পানির নিচে গাছগাছালি, প্রাণী, বৈচিত্র্যময়তা, কোথায় কিছু দেখিনি। সে মূর্খ, সে আর কি দেখবে? সে একটু সাঁতার জানে। এর ভেতরে কি আছে জানতে হলে তো ডুবুরি সাজতে হবে, ডুবো জাহাজ নিয়ে নামতে হবে। তারপর দেখবে কি বিশাল সৃষ্টির নিদর্শন, হতবাক করার মতো কি আয়োজন, কি বৈচিত্র্যময়তা এর ভিতরে সৃষ্টিকর্তা রব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন। এগুলো জ্ঞানবানদের কাজ। উলুল আলবাব, খাঁটি জ্ঞানী যারা, তাদের জন্য মহাবিশ্বই বিদ্যালয়। সব কিছু থেকে শেখে, চিন্তা করে, গবেষণা করে। গবেষণা করতে করতে তারা মহাকাশ বিজ্ঞানী হয়, ভূতত্ত্ব বিজ্ঞানী হয়। তারা সাগর মহাসাগর নিয়ে চর্চা করতে করতে সাগর সম্পর্কিত বিজ্ঞানে পারদর্শী হয়। তারা পৃথিবীর ভেতরে কি আছে, খনিজ সম্পদ কোথায় কি লুকিয়ে আছে, মাটির উপরের অবস্থা দেখে, আরো ভেতরের অবস্থা দেখে বের করে আনে। ইঞ্জিনিয়ার ওবায়দুল্লাহ, যিনি বাংলাদেশের অনেক বড় বিখ্যাত একজন ইঞ্জিনিয়ার ছিলেন, নদীতে বালি ভর্তি বস্তা ফেলে বা যে কোনো কাঠামোর ভিতরে বালি ইত্যাদি ভরে নদীতে ফেললে নদী ভাঙ্গন রোধ হয়। এটি ইঞ্জিনিয়ার ওবায়দুল্লাহর আবিষ্কার ছিল।
কত ইঞ্জিনিয়ারই তো নদী ভাঙ্গন দেখেছেন, আফসোস করেছেন, হায় নদী ভেঙে ফেলছে, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। হাজার হাজার ইঞ্জিনিয়াররা আফসোস করতে করতেই জীবনটা শেষ করলেন। আর ওবায়দুল্লাহ চিন্তা করলেন এই ভাঙ্গনটার কারণ কি। কারণটা তিনি শুধু ভাঙ্গনের উপরি ভাগটাই দেখলেন না, তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নদীর গভীরে তিনি নজরটা নিয়ে গেলেন, যে ভেতরে যে বালুগুলো, যে বালুর স্তম্ভের উপরে এই নদীর পাড়গুলো বা গ্রামগুলো বসে আছে, নদী করে কি গভীরে স্রোত দিয়ে বালুগুলো সরিয়ে ফেলে আর আস্তে উপরটা ভেঙে পড়ে। সে ভাবলো খুব সহজে এটা মোকাবেলা করা যায়। ডোল ভর্তি বালি, বস্তা ভর্তি বালি যেই নিক্ষেপ শুরু করলো, আস্তে ভাঙ্গন রোধ হয়ে গেল। ইঞ্জিনিয়ার ওবায়দুল্লাহ রাশিয়া থেকে প্রকৌশল বিদ্যা শিখে এসে যখন সে দেশে খুব সুনাম করছিল, তার মা একদিন তাকে পরীক্ষার জন্য নিয়ত করলেন। মা তার চলার পথে এক জায়গায় একটি কলসি মাটির গভীরে পুঁতে রেখে সুন্দর করে সমান করে দিলেন, যেন ছেলে বুঝতে না পারে যে এখানে কাটাছেঁড়া কিছু করা হয়েছে, খনন কাজ হয়েছে। একদিন মা বলল, ওবায়দুল্লাহ তুমি তো অনেক বড় বিদ্যা শিখে এসেছো, আজকে দেখব কেমন বিদ্যা শিখে এসেছো। ছেলে বলতো, মা আমাদের এই বাড়ির নিচে এখানে কেরোসিনের অস্তিত্ব আমি আইডিয়া করতেছি। তো তুমি কেরোসিনের অস্তিত্ব আইডিয়া করো দেখি আজকে। বলো তো এই রাস্তায় তুমি আগেও চলেছো, এখনো হেঁটে তুমি চলাফেরা করো, কোনো বেশ কম অনুভব হয়? সে বলে, মা একটা জায়গাতে পা রাখলে একটু হালকা হালকা লাগে, মনে হয় যেন ফাঁকা ফাঁকা ভেতরে। তখন মা বলেন, হ্যাঁ ঠিকই বাবা, তুমি পড়ালেখা করেছো, তুমি ঠিকই জ্ঞান শিখে এসেছো। আমি একটা কলসি পুঁতে রেখেছিলাম এখানে, ওইটাই তোমার পায়ে তুমি আইডিয়া করেছো, একটু ফাঁকা ফাঁকা মনে হয়। মূর্খ তো হেঁটে যাবে, কিসের ফাঁকা আর কিসের ভরাট ও তো টেরই পাবে না, কিন্তু জ্ঞানী সে আইডিয়া করবে এখানে কি আছে। চিন্তা। মির্জা জানা রাহেমাহুল্লাহ উপমহাদেশের মস্ত বড় বলি, ওনাকে একদিন একজন কলা এনে দিল, অনেক ভক্তি করে, হুজুর আপনার জন্য কলা এনেছি, কলাগুলো আপনি খাবেন। কলাটা এক টুকরো মুখে দিয়ে ফেলে দিলেন। তারপর কলা যিনি আনলেন তিনি দুঃখিত হলেন, হুজুর আমার কলা খাচ্ছেন না। বললেন, খাবো কি করে, তোমার কলা থেকে মুর্দা লাশের গন্ধ আসে, লাশের গন্ধ। ওই লোক কলাগুলো নিয়ে কলা বিক্রেতার বাড়িতে গেলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এই কলা গাছ কোথায় ছিল? বলে যে এটা গোরস্থানের কলা গাছ। এটা হলো চিন্তার জগতের অধিবাসীদের কথা। মানুষ সার্চ ইঞ্জিন, মানুষের ব্রেইন, হার্ট সার্চ ইঞ্জিন। সার্চ না করলে আপনি কি বের করবেন? তো জ্ঞানীকারা আল্লাহ কি বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায়, সর্বাবস্থায়। ইয়াযকুরুনাল্লাহা আলা কুল্লি আহইয়ানিহিম ওয়া কুল্লি আহওয়ালিহিম, সর্বাবস্থায় তারা আল্লাহর জিকির করে, ইবাদত করে। এই জিক্রুল্লাহর অন্তর্ভুক্ত সালাত, সিয়াম, যাকাত, হজ, তাসবিহ, তাহলিল, জুমা, যোহর, আসর, মাগরিব, এসব যত ইবাদত বন্দেগী সব ইয়াযকুরুনাল্লাহর ভিতরে চলে গেছে। কিন্তু শুধু এইটুকুতে ইসলাম হবে না, আল্লাহকে বুঝবে না, জ্ঞানী হবে না তুমি। এটা আত্মিক সাইড, তোমার আত্মার জন্য জিক্রুল্লাহ লাগে। ইবাদত বন্দেগীর বিশাল খাবার, এই ফুড ইন্ডাস্ট্রিজ তৈরি করে রাখা হয়েছে আত্মার রূহের জন্য। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার দেহের ভিতরে যে একটি রূহ আছে, একটি নফস আছে, একটি হার্ট আছে, এটা তো আল্লাহকে ছাড়া কখনো সুখী হবে না। তাকে আগে সুখী করো। সেজন্য সালাত, যাকাত, হজ, সিয়াম ইত্যাদি ইত্যাদি এই ইবাদতগুলি। কিন্তু চিরকাল শুধু এখানেই থাকবে?
আর কিছু নেই, আছে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা গবেষণা করে। আকল কাকে বলে? আকল বলে দেখা জিনিস দেখে যে অদেখা আবিষ্কার করে, এটাকে বলে আকল। আকিল ফার্সিতে আমরা শিশুকালে উস্তাদরা পড়িয়েছেন, দরিয়া বিন্দায়ে মাকুলাত, তারতিবুল মালুমাত লিতাহসিলিল মাজহুলাত। দেখা জিনিসকে বিন্যস্ত করে সেখান থেকে অদেখা আবিষ্কার করা। ধোঁয়া, ধূম্রপুঞ্জ দেখতে পাচ্ছি, ধূম উঠছে, ধূম্র উঠছে, ধোঁয়া উঠছে, ধোঁয়া দেখে আমি আগুন আবিষ্কার করব। গরু শুধু ধোঁয়াই দেখবে, সে আর আগুন বুঝবে না, সে দেখবে চোখে দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে, বাস ওইটুকুই। কিন্তু জ্ঞানী বুঝবে কি ব্যাপার, ধোঁয়া থেকে উঠছে, তাড়াতাড়ি দৌড়ে ওখানে গিয়ে খোঁজ নেবে, নিশ্চয় কোথাও আগুন আছে। এটাকে বলে আকল, যে দেখা জিনিস থেকে অদেখা আবিষ্কার করে। এটা কি আকল বলে? এটাই বিবেক। এখন দেখা জিনিস, গরুর গোবর দেখলে আমরা অদেখা গরু আবিষ্কার করি। গরুর গোবর পড়ে আছে, গরু আমি দেখিনি, কখন সে চলে গেছে তাও জানি না, কিন্তু আমার আকল আবিষ্কার করবে গরু না আসলে গোবর আসলো কোত্থেকে। এটাকে বলে আকল। সে দেখা গোবর থেকে অদেখা গরু বের করবে, অনুধাবন করবে, এটাকে বলে আকল। ঘরের উঠানে কারো হেঁটে যাওয়ার অপরিচিত পায়ের দাগ দেখাচ্ছে, নিশ্চয় চোর এসেছে, আমার এই ঘেরাওর ভিতরে কে ঢুকলো, হেঁটে গেছে, পদচিহ্ন দেখে এই পদাধিকারী ব্যক্তি, পায়ের অধিকারী লোকটা কে, এইটা খুঁজে বের করা, এটা হলো আকল। তাহলে ইসলামের ইবাদত দুরকম, মুসলিমের মিশন দুটো, একটি হলো আত্মার জন্য ইবাদত বন্দেগী, আরেকটা হলো তারা আকলের জন্য জ্ঞান বিজ্ঞানের চিন্তা গবেষণা, কোরআন গবেষণা। ওলা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা কোরআন নিয়ে গবেষণা করবে। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কোরআনের প্রত্যেকটা আয়াত থেকে আয়াতের পর্চাতে কি আছে এটা কি তারা দেখে না? ধূম্রপুঞ্জ দেখে যেমন অগ্নিকাণ্ড বুঝো, তো দেখা জিনিস থেকে অদেখা জিনিস বুঝো। কোরআন যখন বলে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত, এমন প্যারাডাইস, এমন বাগান যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা বয়ে যাচ্ছে, এই আয়াত থেকে, শ্রুত এই আয়াত থেকে, দৃশ্যমান এই আয়াত থেকে অদৃশ্যমান জান্নাত কি দেখে ফেলতে পারো না? ওটা ফিকিরের কাজ। তোমার ব্রেন, আকল যে সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনকে সার্চ করো, কাজে লাগাও, সব বের করে নিয়ে আসতে পারবে। হযরত আলী বলতেন, আমি জান্নাতে গেলে, আখেরাতে গেলে নতুন কোনো জ্ঞান আমার অর্জিত হবে না, সব দেখে ফেলেছি, আইডিয়া সব করে ফেলেছি। ইবনে আব্বাস সম্পর্কে তিনি বলতেন, ইবনে আব্বাস কান্নামা ইয়ানজুরু ইলাল গায়বি মিন সাতরিন রাকিক, ইবনে আব্বাস যেন গায়বের দিকে তাকাচ্ছে পাতলা একটা পর্দা দিয়ে, দেখে ফেলতেছে। আল্লাহ 7 আকাশ সৃষ্টি করলেন, অনুরূপ 7 জমিনও সৃষ্টি করলেন, একটির নিচে একটি। এই হাদিসগুলো শুনেই মন্তব্য করার দরকার নেই, আগে তুমি বুঝো, আগে গবেষণা করো। একটির নিচে একটি, এক পৃথিবী, তারপরে আবার আকাশে স্পেস, তার নিচে আরেক পৃথিবী, তার নিচে আবার স্পেস, তার নিচে আরেক পৃথিবী। আমাদের এই মাটির পরে এই পৃথিবীর গ্লোবটা পার হয়ে একটা স্পেস তো আমরা দেখি, স্পেসের নিচে আরেকটা পৃথিবী থাকতে পারে, সেই পৃথিবীর নিচে আরেকটা স্পেস থাকতে পারে, তার নিচে আরেকটা স্পেস। আকাশগুলো যেমন, হয়তো আপনারা ভাবছেন আমরা এত কিছু জানার দরকারটা কি। দেখুন সূরা আল মায়েদার 67 নম্বর আয়াতটা তাহলে নিয়ে আসুন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা প্রেরণ করা হয়েছে
জ্ঞান ভাণ্ডার সব পৌঁছে দেন মানুষের কাছে। তাফসীর জগতের এক বিশাল বড় আরবি ব্যুৎপত্তি জ্ঞানের অধিকারী ইমাম জামাখশারী উনি বলেছেন, এর অর্থ হলো বাল্লিগ কুল্লামা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের কাছ থেকে যা এসেছে তার প্রত্যেকটাই আপনাকে সবটাই পৌঁছে দিতে হবে। একটা হরফও যদি না পৌঁছান তাহলে গোটা ইসলামকে লুকিয়ে ফেলার অপরাধী হয়ে যাবেন, কিছুই পৌঁছাননি। তাহলে মহাকাশ বিদ্যা তিনি পৌঁছেছেন কিনা? অবশ্যই পৌঁছে গেছেন, পৌঁছে দিয়েছেন। ওনার নিয়ে আসা কোরআনে হাজারের বেশি আয়াত বৈজ্ঞানিক বিষয়ে ইশারা ইঙ্গিত আলো ফ্লাশ করে গেছে। অজুর মাসালাও বলবো, 7 পৃথিবীর মাসালা কেন বলতে হবে? কারণ বাল্লিগ মা উনজিল, আমি যা নাজিল করেছি সবটুকু তোমাকে পৌঁছাইতে হবে। এটা বলা যাবে না যে এটা দিয়ে পাবলিক কি করবে, তোমার ওটা চিন্তা করার বিষয় না। আমার কোরআনে আমি নাজিল করেছি, তোমাকে হাদিসের মধ্যে জানিয়েছি, তোমাকে পৌঁছাতে হবে। যুগের আলেমদেরও কর্তব্য শুধু তালাকের মাসালা, ওযু গোসলের মাসালা, শুধু ফজরের সুন্নত 2 রাকাত জামাত শুরু হয়ে গেছে এই মাসালা। আজকে 24 বছর টেলিভিশনে প্রশ্ন উত্তর করি, শুধু এই মাসলাগুলি দেখি। সেই ভিতরি মাসলা 24 বছর আগে যা এখনো তা। সেই 24 বছর আগে ফজরের জামাত শুরু হয়ে গেছে, আমি 2 রাকাত সুন্নত এখন পড়া যাবে কিনা, 24 বছর আগে যে মাসালা এখনো সেই মাসালা। আরে বাবার এই ইসলামের মধ্যে কি আর কিছু নাই? একটা লোক যদি 24 বছর প্রাইমারি স্কুলে পড়ে, তার প্রাইমারি স্কুলের পড়াই শেষ হয় না। এর চেয়ে দামিস ছাত্র আর কে হতে পারে বলেন? এটা তো উন্নয়ন লাগবে। এজন্যই জ্ঞানের চিন্তা, বিজ্ঞানের এই সাইডগুলো আনতে হয়, নিয়ে আসি। আমি ইচ্ছে করেই জ্ঞান বিজ্ঞানের ওই সাইটগুলিতে ঢুকি। অনেকে বলেন উনি কি সায়েন্টিস্ট? আরে বাবা, তুমি কোন সাঁতার সায়েন্টিস্ট? সায়েন্টিস্ট হওয়া লাগবে না, মানুষের বিদ্যালয়ে পড়ে আমাকে সায়েন্স শিখতে হবে না। আমরা মুসলিমরা আজন্ম আমরা সায়েন্টিস্ট, আজন্ম জ্ঞানের মহারাজ। কোরআনের বরকতে উম্মি রাসূল সমস্ত বিজ্ঞানীদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, নিরক্ষর নবী। সুবহানাল্লাহ। আমরা গবেষণা করে 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 বলবো না যে ঘুম একটা মৃত্যু। গবেষণার ফলটা আসমান থেকে ওহী আকারে আমাদের কাছে নাজিল হয়ে গেছে। এখন ইউরোপ আমেরিকার বিজ্ঞানীরা ওরা বলে গবেষণা করে যেটাই বের করি সেটাই দেখি কোরআনে 1400 বছর আগে থেকে বলাই আছে, সেটাই দেখি হাদিসে বলাই আছে। ডান কাত হয়ে শুলে হার্টের উপকার, আরে হাদিসে বলাই আছে ইত্তাজি আলা শিক্কিকাল আইমান, ডান কাতে শো। দাঁড়িয়ে পানি পান করলে সমস্যা হবে, পানির যে গতি সেই গতি আমার খাদ্যনালীর হালকা পাতলা ঝিল্লি সইতে নাও পারে, ফেটে যেতে পারে, আলসার হয়ে যেতে পারে। বসে পড়লে সেটা ধীরে ধীরে যাবে, ফাটল ধরাবে না। গবেষণা করে তো বের করলাম, দেখি যে ইসলামে 1400 বছর থেকে এর ফল প্রকাশ করা। লা তাশরাব কায়মান, দাঁড়িয়ে পানি পান করো না। শুতে যাব এই মাত্র এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলাম যে বিছানায় শুয়ে আমি গত রাতে উঠে গেছি, কোটি কোটি ভাইরাস এখানে কিলিবিলি করতেছে। সর্বনাশ, স্প্রে করলাম, কত কিছু এখানে যায় না। পরে কাপড় দিয়ে ঝাড়ু দিলাম, সব চলে গেল। ফলটা প্রকাশ করলাম, দেখি হাদিসে বলা আছে তোমরা যখন এজা আওয়াইতা ইলা ফিরাশিক এজা আওয়া আহাদুকুম ইলা ফিরাশি ফালয়ানফুদ ফিরাশাহু বিসনফাতি ইজারি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন বিছানায় শুতে যাবে লুঙ্গি কাপড়ের এক প্রান্ত দিয়ে বিছানাটা ঝাড়ু দাও। ফাইন্নাকা লা তাদরি
মা খালাফাক, তুমি জানো না তোমার পরে এখানে কি হয়েছে, কি জিনিস এখানে সৃষ্টি হয়েছে। তোমার চামড়া থেকে প্রতি 3 ঘন্টায় চামড়ার কোষগুলি মরে 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 পড়ে। কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন কোষ 3 ঘন্টায় মারা যায়। এগুলি চামড়া মরে, এগুলি সব পড়ে বিছানার মধ্যে। এগুলি থেকে ব্যাকটেরিয়া হয়। গবেষণা করলাম তো মাত্র, এখন থেকে হাদিসে আগে বলা, পশ্চিমা বিজ্ঞানীরা বলে আর গবেষণারই দরকার নাই, তাহলে মুসলমান হও, ফল সব তোমাদের হাতে। হাজার হাজার কোটি কোটি ডলার খরচ করে গবেষণা করব, গিয়ে দেখবো মুসলমান মুক্তবের হুজুরে এসছে ভালো ফলাফল ওনার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জ্ঞান দিয়ে দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর বয়ান এই কোরআনে বলা আছে, দেয়া আছে। মানুষের প্রয়োজন হয় এমন কোনো কিছুই আল্লাহ তাআলা বাদ রাখেননি। এখন বলেন, আল্লাহ যেখানে বলছেন ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আমার ইসলামের একটা জিনিসও যদি তুমি বাদ দাও তাহলে তুমি টোটাল ইসলাম পৌঁছাওনি আমার বান্দাদের কাছে, এইটাই আমি ধরে নেব। এই জন্য যুগের আলেমদের উচিত ইসলামে কি জিওলজি আছে, ভূতত্ত্ব বিজ্ঞান আছে, সব কিছু খুলে জাতির কাছে বলবে। ওযু গোসলের মাসালা, বিতিরের মাসালা, ফজরের সুন্নতের মাসালা জরুরি। এগুলি দিয়ে সবার মন ভরবে না। ধর্মপ্রবণ মানুষেরা অল্পতেই ভরে। বহু মানুষ আছে যৌক্তিক, তার্কিক, তর্কবাগীশ, এরা অনেক কিছু চায়। ওদেরকে কেউ আছে মহাকাশ বিজ্ঞানের তত্ত্ব পেলে মুসলিম হয়ে যাবে, কেউ আছে সে জিওলজি বুঝে, ভূতত্ত্ব বিজ্ঞান ইসলাম থেকে নিয়ে আসো। ওয়াল জিবালা আওতাদা, ভূমি যখন কাঁপতেছিল আমি পাহাড় বসিয়ে দিলাম, ভূমি স্থির হয়ে গেল। এখানে কি বিজ্ঞান আছে বের করো। যে পাহাড়ের মাথাটা দেখা যায়, পাহাড় হলো কিলক, 2টা কাঠের মধ্যে আল্লাহ তাআলা একটা কাঠের উপরে আরেকটা কাঠ সেট করে একটা তার কাটা মারলে সেটা বসে যায়। টেকটনিক প্লেট পর্যন্ত উপর থেকে যে পাহাড় 50-52 কিলোমিটার গভীর পর্যন্ত পাহাড়ের মূল নিচের পাথরের প্লেটে নিয়ে বসিয়ে দিয়েছেন, পৃথিবী স্থির হয়ে গেছে। ওয়াল জিবালা আওতাদা। আলেমরা যদি শুধু ওযু গোসল, নামাজ, রোজা, হজ, যাকাতের মাসলা পৌঁছান, আর ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টির রহস্য নিয়ে মানুষের কাছে কথা না বলেন, ইসলামের অর্ধেক লুকিয়ে রাখার পাপে পাপী হয়ে, অপরাধী হয়ে আখিরাতের আদালতে অপরাধী উঠতে হবে। আল্লাহ তার রাসূলকে হুমকি দিয়েছেন, ওয়াইল্লাম তাফআল, আপনি যদি পুরোটা না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আল্লাহর রিসালা পয়গাম মোটেও পৌঁছান নাই, আল্লাহর মেসেজ মোটেও পৌঁছান নাই। হ্যাঁ, আপনি জ্ঞান বিজ্ঞানের সব সাইডে বিচরণ করলে মানুষ আপনাকে ট্রল করবে, বিদ্রুপ করবে, মারতে আসবে, হামলা করতে আসবে, উচ্ছেদ করতে আসবে। আপনি চিন্তা করবেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনার সেফটি দিবেন মানুষ থেকে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে হেদায়েত করেন না। ইসলামের তথ্যের সাইক্লোন শুরু হয়ে গেলে অনেকে বলবে উম্মি নবী, নিরক্ষর নবী, উনি কি বুঝেন এগুলি, দেখো দেখো কি বলে, সে নাকি এক রাতে বাইতুল মুকাদ্দাস সফর করে আসছে মক্কা শরীফ থেকে, যেখানে 1 মাস লাগে যাইতে, আবার ওখান থেকে নাকি আকাশেও গেছে। ট্রল করেছে, কিন্তু এখন তো সবই আলহামদুলিল্লাহ বিশ্বের বিজ্ঞানের বিশাল খোরাক, নবীজির মেরাজের সেই ঘটনা। আমি যখন 7 জমিনের তথ্যের কথাগুলি হাদিস থেকে বলি, অনেক আলেমরা পর্যন্ত ট্রল করেন। অথচ ইবনে আব্বাস বলেছিলেন, একজন যখন তাকে প্রশ্ন করলো, ইবনে আব্বাস 7 পৃথিবী আছে এটা একটু বলেন তো, বললে তো তুমি কাফের হয়ে যাবে, তোমার ঈমানে থাকবে না।
আমি বললে তুমি কুফরি লা কাফারত, লাউ আখবারতুকা লা কাফারতা। আমি যদি তোমাকে আয়াতের তাফসীর বলি, আল্লাহ আকাশ 7 আকাশের মতো 7টা পৃথিবীও সৃষ্টি করেছেন, আমি তো দেখতে পাচ্ছি কোরআনের জানালা দিয়ে তাকিয়ে কি সৃষ্টি করে রেখেছেন। তোমাকে বললে তোমার তো দূর ইমান নাই, তুমি তো ট্রল করে বসবা। তাহলে আছে তো বিশাল একটা কিছু এখানে আছে, তো একদিন এগুলি বের হবে। প্যারালাল ইউনিভার্স হাইপোথেসিস, এখন তো এগুলি আসতেছে। এই মহাবিশ্বের প্যারালাল আরো বহু মহাবিশ্ব আছে। হাইপোথেসিস আইডিয়া আসতেছে, প্রহেলিকা আসতেছে, মানুষ চিন্তা করতেছে, ডিফারেন্ট ডাইমেনশন হাইপোথেসিস এগুলি তো আসতেছে। ইনশাল্লাহ সব কিছুই প্রমাণ হবে। টাইম ট্রাভেলিং, সময় ভ্রমণ। আমি তো বলি আমরা প্রতি রাতে সময় ভ্রমণ করে আসি। আমাদের আত্মা, আমাদের রূহ 1150 কোটিরও বেশি গ্যালাক্সি পার হয়ে, সপ্তাকাশ পার হয়ে, আসে নিচে সেজদা করে চক্ষের পলকেরও আগে কত ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ পার হয়ে আমরা চলে আসি আর চলে যাই। আল্লাহু আকবার। কি আর আশ্চর্য আছে ওখানে? তাহলে সূরা আল মায়েদায় আল্লাহ তাআলা কি বললেন যে হে নবী তুমি তোমার কাছে যা এসেছে সবটা পৌঁছাও, কোনোটা বাদ দিবে না। বাদ দিলেই তুমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবে। আপনারা বিগ ব্যাং থিওরির কথা বলেন, বিগ ব্যাং হোক, অন্য যে কোনো ব্যাং হোক, যেটাই হোক, একটা কিছু তো হয়েছে। এই আইডিয়াটা কোরআনে আছে না নাই? সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান। কাফেররা কি দেখে না আসমান জমিন একটা পিণ্ড ছিল, একসাথে লাগা ছিল। আসমান জমিন একটা পিণ্ড ছিল। ফাফাতাকনাহুমা, দুটাকে আমি বিস্ফোরিত করেছি। এখানে শব্দটা কি আপনি দেখেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা আমানু তো বলতে পারতেন আল্লাহ তাআলা, যে ইমানদাররা কি দেখে না? না, ইমানদারদের কথাই নাই। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কেন আল্লাহ জানেন এই যন্ত্রগুলি ইমানদারদের কাছে থাকবে না। এগুলি দেখার, আবিষ্কার করা যন্ত্রগুলি আল্লাযীনা কাফারুর হাতে থাকবে। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফর করতেছে, এই বিশাল সৃষ্টি সংসার দেখেও স্রষ্টাকে অস্বীকার করতেছে, অথচ ক্লাস 1ও পাস করার দরকার নাই। সৃষ্টি দেখে স্রষ্টাকে বুঝতে হলে, সৃষ্টি স্রষ্টার দলিল, পদচিহ্নই পদাধিকারী একজন মানুষের দলিল, গোবর একটা গরুর দলিল, বাড়ি একজন বাড়ির মালিকের দলিল, ঠিক নয় কি? সৃষ্টি দেখে স্রষ্টাকে বুঝে কোনো ব্যাপারই না, অথচ এরা বুঝে না। তো এরাই তো বড় মূর্খ, অথচ এদের কাছে সব যন্ত্রপাতি সব কিছু আছে। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, বিস্ফোরিত করেছি আমি। এরপরে আয়াতের শেষাংশে আরেকটা বিজ্ঞান, ওয়াজআলনা মিনাল মাই কুল্লি শাইইন হাই, পানি থেকেই সকল জীবন্ত বস্তু আমি সৃষ্টি করেছি। এখন বিজ্ঞান পড়লে কিভাবে সেজদায় পড়বে না সে এই আয়াতটা পড়ার পরে? সুবহানাল্লাহ। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আকাশকে আমি সুরক্ষিত ছাদ হিসাবে নির্মাণ করে দিয়েছি। ট্রপোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, স্ফিয়ারগুলো না থাকলে এই পৃথিবীতে বাঁচাই সম্ভব হতো না আমাদের। আল্লাহ তো সেগুলি বলছেন। এখন এই তথ্যগুলি যখন দুই একটা বলি, তখন ঠিক গ্যালিলিওর যে অবস্থা হয়েছিল, কোপারনিকাসের যে অবস্থা হয়েছিল, বিজ্ঞানী ব্রুনোর যে অবস্থা পুড়িয়ে মেরে দিয়েছিল, কারো লাইব্রেরি পড়েছিল, কাউকে সারা জীবন গৃহবন্দী, কলম্বাস যখন সমুদ্রপথে
পৃথিবী ঘোরার জন্য রওনা দিয়েছিল, তখন গির্জার হুজুররা বলেছিল, তৎকালীন মধ্যযুগীয় যখন ইসলাম জ্ঞান বিজ্ঞানের সন্ন্যাসী করে, তখন ইউরোপে চলছিল মধ্যযুগ। মধ্যযুগ মানে ইসলামের মধ্যযুগ না, ইসলাম তখন স্বর্ণযুগে। ইউরোপিয়ানদের যখন মধ্যযুগ মানে গির্জার পাদ্রীদের শাসিত যুগ 1000 বছর, যে সময়ে একজন খ্রিস্টান গোসল করতে হলো পাদ্রীর অনুমোদন ছাড়া, পারমিশন ছাড়া গোসল করা যেত না। মাসের পর মাস তারা গোসলবিহীন থাকতো, কারণ পাদ্রীর অনুমতি নেই। যখন তাদের একটা প্রাইমারি স্কুলও ছিল না, আমাদের ছিল তখন হাজার হাজার বিশ্ববিদ্যালয়। আমি সেই যুগের কথা বলছি। কলম্বাসকে বলেছিল, তুমি পৃথিবীর শেষ কিনারা খবরদার যেও না, নিচে পড়ে যাবা। জাহাজ নিয়ে যাইতে যাইতে যদি পৃথিবীর শেষ প্রান্তে চলে যাও, শেষ প্রান্তের পরে তো আর কিছু নেই, পড়ে যাবা নিচে। ওই টাইপের কিছু মানুষ এই যুগে তো আছে, আছে না? আছে। জ্ঞান বিজ্ঞানের কথা শুনলে বিদ্রুপ করা ঠিক না, বরং কোনো কথা শুনলে আগে সেটা নিয়ে কিছুদিন চিন্তা গবেষণা করতে হবে যে কথাটা কি, কথাটা জেনে বুঝে তারপরে একটা মন্তব্য। 18 বছরে, মধ্যযুগের 18 বছরে 90,023 জন বিজ্ঞানীকে পিটিয়েছে এই গির্জার ধর্মের নামে। গির্জার ওস্তাদরা, পাদ্রী, পোপেরা, ধর্মগুরুরা 90,023 জন বিজ্ঞানীকে নির্যাতন করেছে, পিটিয়েছে, দেশান্তরিত করেছে, লাইব্রেরি পুড়িয়ে দিয়েছে, তাদেরকে হত্যা করেছে। প্রকাশ্য দিবালোকে বিজ্ঞানী ব্রুনোকে পুড়িয়ে মেরে ফেলেছে, যে এতে নাস্তিক, এতে বিজ্ঞানের কথা বলে। আজকে মুসলিমদের অনেকের সে অবস্থা হয়ে গেছে যে জ্ঞান বিজ্ঞান আমাদের কোরআন থেকে আসা, আমাদের কোরআন থেকে আজকে সম্প্রসারণশীল মহাবিশ্ব। কে না জানে যে মহাবিশ্বটা সেকেন্ডে সেকেন্ডে এটা সম্প্রসারিত হচ্ছে। এটা তো কোরআনের থিওরি। সূরা জারিয়াতে 47 নম্বর আয়াত, ওয়াস-সামা বানাইনাহা বিআইদিন, আকাশকে আমি এনার্জি দিয়ে সৃষ্টি করেছি, ওয়া ইন্না লামুসিউন, আমি এটাকে সম্প্রসারিত করে চলেছি, সম্প্রসারিত করে চলেছি। আচ্ছা দেখুন, এজন্য মুসলিম উম্মার স্বর্ণ শিখরে আরোহণ সেদিন ছিল যেদিন আল্লাযীনা ইয়াযকুরুনা, আল্লাহর সাইডেও তারা পরিপূর্ণ ছিল, ওয়া ইয়াতাফাক্কারুনা, এই সাইডেও তারা পরিপূর্ণ ছিল। মাদ্রাসাতুল জিকির, মাদ্রাসাতুল ফিকির, জিকিরের মাদ্রাসায়ও তারা বিচরণ করেছে, ফিকিরের মাদ্রাসায়ও তারা সমান্তরালে বিচরণ করেছে। সেদিন মুসলিমরা ছিল বিশ্বের নায়ক, বিশ্বের পরিচালক, বিশ্ব তাদের থেকে সব নিয়েছে। কিন্তু যখনই আমরা শুধু জিকিরের সাইডে রয়ে গেছি, চিন্তা গবেষণার দরজা বন্ধ করে দিয়েছি, আমাদের পতন হয়ে গেছে। এই জন্য সম্মানিত ওলামায়ে কেরামের কাছে আমাদের আরজি, আমরা ইবাদতমূলক মাসালা মাসাইল আমরা বলবই, এটা আমাদের বলতে হবেই, এটাও একটা অপরিহার্য অঙ্গ। কিন্তু ফিকিরের সাইডে, চিন্তা গবেষণার সাইডে কেন আমরা যাব না? কেন সেটা লুকিয়ে রাখবো? তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? এখন চিন্তা গবেষণার খুব বেশি প্রয়োজন, কারণ কিয়ামত যত ঘনাবে ততই সকল অদৃশ্য প্রকাশিত হতে থাকবে, সকল অদৃশ্য প্রকাশিত হতে থাকবে। সূরা আন-নামলের 39 নম্বর আয়াতে যে বিলকিস রানীর সিংহাসন নিয়ে আসার কথা বলা আছে, ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের ইলম যার কাছে ছিল সে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলক ফেলার আগে আপনার কাছে সিংহাসন হাজির হয়ে যাবে। হাজার শত শত কিলোমিটার দূর থেকে চলে, সে কোথায় ফিলিস্তিন আর কোথায় ইয়ামান, কত হাজার কিলোমিটার দূর থেকে আপনি চোখের পলক ফেলার আগে দেখবেন যে হাজির, ঠিক হাজির হয়ে গেল। বিশাল সিংহাসন কীভাবে আনলেন? এখন তো আমরা জানি
আমাদের স্ক্রিনে, কম্পিউটারে, আমাদের টিভিতে আমেরিকার একটা সিনারিও, একটা প্রোগ্রাম ওখানে চলছে, সিনারিওটা এখানে আসে, প্রোগ্রামটাকে কোটি কোটি ভগ্নাংশ করে এটাকে অ্যাটমিক আকারে বা যে কোনো আকারে আপনারা বুঝেন পাঠিয়ে দেওয়া হয়, এখানে এসে সেটা একসাথে হয়। গবেষণা চলছে, গবেষণা করুন। ইসলামে তো আছে এগুলি, কোনটা নাই? পাশ্চাত্য বিজ্ঞানীরা যেমন বলে, যেটাই গবেষণা করে বের করি সেটাই কোরআনে খুঁজে পাই। এই জন্য ভালো হলো আগে মুসলমান হয়ে যাই, তারপরে গবেষণা করি, যেন আফসোস করতে না হয় পরে। আজকে আমরা মুসলিমরা, আমরাই আমাদের জ্ঞান বিজ্ঞানের দুশ্মন, আমরাই আমাদের জ্ঞান বিজ্ঞানের দুশ্মন, আমরাই আমাদের সৌভাগ্যের বিরুদ্ধে ওয়ার ডিক্লেয়ার করে রেখেছি, আমরা আমাদের উন্নতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছি। আমাদের আচরণগুলো এরকম। যখন বিদ্যুৎ আবিষ্কার হয় ভারতীয় উপমহাদেশে, এই শ্রেণীর এক শ্রেণীর যারা ইসলামকে শুধু ইবাদত বন্দিগিতে ইয়াজকুরুন আল্লাহর মধ্যে সীমাবদ্ধ করেছে, ইয়াতাফাক্কারুনের মধ্যে নেন নাই, তারা বলেছিলেন এই বিদ্যুৎ, এটার কোনো বাহ্যিক তেল নাই, কোনো সলিতে নাই, কিছুই তো বোঝা যায় না, হঠাৎ জ্বলে উঠে, এটা একটা জাদু, স্যার এটা ব্ল্যাক ম্যাজিক। খবরদার মুসলমান, এটা ব্যবহার করবে না। যে কোনো জিনিসের কারণ বা এর সবব বোঝা না যায়, গোপন, এটা একটা জাদু, তাহলে এটা ব্ল্যাক ম্যাজিক, খ্রিস্টানরা আবিষ্কার করেছে, মুসলমান এটা তোমাদের জন্য জায়েজ নাই, না জায়েজ।